নমস্কার, আমি রাজু দাস। আগের অনেকগুলো ভিডিও আমি রেডি করে দিয়েছি। আজ আবার একটি নতুন ভিডিও দিচ্ছি এবং সেই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, যেটা খুবই চলার পথে খুবই সুন্দর। তো আপনি দেখবেন ইউটিউবে বহু রকমের আলাদা আলাদা বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও পাওয়া যায়। আপনি যেমন ভিডিও চাইবেন তেমনই পাইবেন। কিন্তু এই ভিডিওগুলো দেখার জন্য আমি বলছি না যে ওর মধ্যে কিছু থাকে না, অবশ্যই কিছু থাকে, ভালোও কিছু থাকে। যে যেমনভাবে নেবে তার কাছে তেমনভাবে হবে। তবে আমি আজকে যে পয়েন্টটা বলতে চলেছি সেই পয়েন্টটা খুবই সুন্দর এবং আপনি অহরহ 24 ঘন্টায় সবসময় এটা ব্যবহার করতে পারবেন এবং খুব আনন্দ পাবেন। এতটাই আনন্দ পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর মধ্যে কী চলছে। তা আমি সেইটাই আজকে বলবো এবং বলার আগে দুটো কথা বলে নিই। আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, এই ভিডিওগুলো খুব যে রং মাখিয়ে খুব সুন্দর করে দেখতে সুন্দর, গেটআপ সুন্দর কিছু থাকলো না ওর মধ্যে, ওরকম আমি করি না। কারণ হচ্ছে আমি খুব সাধারণভাবেই ভিডিওগুলো রেডি করি, যে ওর মধ্যে আসল জিনিসটা পেলেই যথেষ্ট। বাকি কি আছে, বাকি ওই সুন্দর করে একদম সুন্দর করে রেডি করে করলাম, ওতে ব্যাপারটা একটু অন্যরকমই হয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমার ওটা খুব যে একটা বেশি প্রিয় তা নয়। সাধারণ তার মধ্যে যদি অনেক কিছু থাকে তাহলে সেটাই বেস্ট। তো আজকে যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি, এই পয়েন্টটা বিশেষত আপনি 24 ঘন্টায় যতক্ষণ চলাচল করছে ততক্ষণই আপনি জানতে পারবেন এবং শুনতে পারবেন। যেমন ধরুন, বিজ্ঞানের একটা খুব লজিক আছে সুন্দর, যে সমমুখী বিকর্ষণ আর বিপরীতমুখী আকর্ষণ। এটা কিন্তু প্রযোজ্য এবং প্রমাণিত। সবসময় বিপরীতমুখীতে আকর্ষণ হয় আর সমমুখীতে বিকর্ষণ হয়। যেমন একটা নারী আর পুরুষ বিপরীতমুখী সবসময় আকর্ষণ হয়, আর যদি দুজনাই পুরুষ হয় তাহলে আকর্ষিত হবে না। যদি দুজনাই স্ত্রী হয় বা নারী হয় বা স্ত্রীলিঙ্গ হয় তাহলে আকর্ষিত হয় না। বিপরীত সবসময় আকর্ষিত, সমমুখী বিকর্ষণে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। এইবার আসি আমাদের জীবনে চলার পথে সেই বিষয়টা। আমাদের জীবনে চলার পথেও সমমুখী বিকর্ষণ হয়, বিপরীতমুখী আকর্ষণ হয়। এবার আমাদের মধ্যে সমমুখ এবং সমমুখ আর বিপরীত মুখ দুটি মুখী আছে। সমমুখও আছে, বিপরীত মুখও আছে। মানে এটা যে তোমার কাছে প্লাস অর্থাৎ যে যোগ চিহ্ন সেটাও আছে, আবার মাইনাস বিয়োগ চিহ্নও আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, হয়তো ভিডিওটা বড় হচ্ছে, লম্বা হচ্ছে, মন দিয়ে শুনুন, কিচ্ছু হবে না। হয়তো একটু সময় নষ্ট হবে, কিন্তু আপনি একটা সুন্দর এবং খুব ভালো জিনিস জানতে পারবেন। অনেক সময় ভালো জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, তবেই সেই ভালো জিনিসটা পাওয়া যায়। তো আমি সেই বিষয়েই যাচ্ছি। ধরুন আপনি পাশাপাশি দুটো প্লাস চিহ্ন রেখেছেন, আকর্ষণ হবে না। যখনই মাইনাস আর প্লাস রাখবেন তখনই আকর্ষণ হবে। কিন্তু এর আগে আমি বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যেই আছে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন। যেমন আপনি রাস্তা দিয়ে দুজনা একসঙ্গে যাচ্ছেন, হতে পারে পুরুষ, হতে পারে স্ত্রী, বিপরীত লিঙ্গ হতে পারে, সমলিঙ্গ হতে পারে, কিন্তু আছে নিজের কাছে, সেটাই ব্যবহার। কিভাবে? ধরুন দুজনা রাস্তা দিয়ে যাচ্ছে, দুজনারই ডান নাক দিয়ে হাওয়া বইছে। একটু চেক করে নেওয়া হলো কি চলছে, দুজনারই ডান নাক দিয়ে হাওয়া চলছে। তাহলে সেখানে থেকে কিচ্ছু পাওয়া যাবে না। গরম হবে, বিপরীত কথা হবে এবং নিজের শরীর গরম হয়ে গিয়ে আরও অন্যরকম গরম গরম কথা হয়ে যাবে, ওর মধ্যে থেকে কিচ্ছু আসবে না। কিন্তু আপনি দেখা গেল যে দুজনার ডান নাক দিয়ে বইছে, আপনি বুঝলেন যে সাইড দিয়ে যাচ্ছেন সাইডটা উল্টো করে নিন। আপনি হয়তো ডান সাইড দিয়ে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে
আপনি বুদ্ধি খাটিয়ে বাঁ দিকে দাঁড়ালেন, বাঁ দিকে দিয়ে বাঁ পাশে গিয়ে চলা শুরু করলেন, তাহলে কি হলো? ব্যাপারটা উল্টো হয়ে গেল, বিপরীত হয়ে গেল। তো এটাই হচ্ছে মূল বিষয় ছিল। এই সম্পর্কে আরও বেশি কিছু জানানোর জন্য আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে এটা দেবো। শুধু এইটুকু রাখবেন যে খেয়াল করবেন যে হচ্ছে এটা তো যেমন বলা হলো যে দুজনার ডান নাকে চলছে, আপনি বুঝলেন কি করে? এটাই তো ব্যাপার, না? এইবার এই বিষয়টা একটু ভালো করে বলে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই বিষয়টা হচ্ছে আপনি তার বাঁ চলছে না ডান চলছে কি করে বুঝবেন? এটা একটা বড় প্রশ্ন। এটাও খবর করা যায়, যেমন পরিস্থিতিটা বুঝতে হয়। আপনি তার ডান সাইড দিয়ে চলছেন, যে ব্যক্তি চলছে তার ডান সাইড দিয়ে আপনি চলছেন, তার ডান সাইড দিয়ে আপনি চলছেন, তা আপনার চলছে ডান সাইড দিয়ে, আপনার চলছে ডান সাইড দিয়ে, আর আপনি চলছেনই ডান সাইড দিয়ে, তা করলে হবে না। আপনি তখন উল্টে বাঁ দিকে চলে যান, হয়ে গেল বিপরীত। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এইটুকুই। ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে থাকুন। আমি আপনাদের সমস্ত কিছু জানাতে থাকবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনকে চলার পথে সুন্দর করে তুলুন, এটুকুই শুভকামনা রইল। ধন্যবাদ, নমস্কার।